খেয়াল করেন এখানে দ্য থিফ র্যান অ্যাওয়ে, এখানে আছে আফটার ড্যাশ দ্য পুলিশ। এখানে দেখেন একটা আফটার আছে, এইদিকে খেয়াল করেন এইখানে দ্য থিফ এটা হলো সাবজেক্ট, র্যান এটা হলো একটা ফাইনাইট ভার্ব, এখানে হি একটা সাবজেক্ট, আর আমাদেরকে এখান থেকে একটা ফাইনাইট ভার্ব নিতে হবে। তাহলে খেয়াল করেন এই যে মাঝখানে যে আফটারটা দেওয়া আছে এটা একটা কনজাংশন, এই আফটারটা এখানে কি বলেন তো? আফটারটা এখানে কনজাংশন। আর আমরা জানি আফটার এবং বিফোর দ্বারা যদি দুটি ক্লজ বা দুইটা টেন্স যুক্ত হয় তাহলে আমাদের নিয়মটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম আর পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম। বলেন পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম। হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের নিয়মটা কি বলেন? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিফোর, যদি বিফোর থাকে দুইটা ক্লজ বা দুইটা টেন্সের মাঝে যদি বিফোর থাকে আর আফটার থাকে তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব? খেয়াল করেন বিফোর মানে পূর্বে, বিফোর অর্থ কি? বিফোর অর্থ হলো পূর্বে, তাহলে পূর্বে যদি থাকে তাহলে পূর্বে থাকে পাস্ট পারফেক্ট। বিফোর অর্থ পূর্বে, তাহলে পূর্বে থাকবে কি? পাস্ট পারফেক্ট। আর তাহলে পরে থাকবে কি? বাকিটা, তার মানে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন খেয়াল করেন আফটার মানে হলো পরে, তাহলে পরে যদি আফটার অর্থ পরে হয় তাহলে পরে থাকবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর তাহলে বিপরীতটা থাকবে বিপরীত পাশে, তাহলে এটা থাকবে পাস্ট ইনডেফিনিট। খেয়াল করেন এইটা আমাদের মনে রাখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্সার করার জন্য। আচ্ছা, তাহলে দেখেন এখানে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা আমরা শিখলাম যে বিফোর, পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কি? অতীতকালে দুটি কাজ সংঘটিত হয়েছিল যার মধ্যে একটি কাজ আগে ঘটেছিল আর একটি কাজ পরে ঘটেছিল। আগে ঘটেছিল যে কাজটা ওইটাকে বলা হয় পাস্ট পারফেক্ট, আর পরে ঘটেছিল যে কাজটা ওইটাকে বলা হবে কি? পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে অতীতকালে দুটি কাজ সংঘটিত হয়েছিল যার মধ্যে আগের কাজটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট আর পরে যে কাজটা সংঘটিত হয়েছিল পাস্ট ইনডেফিনিট। তাহলে দেখেন এখানে বিফোর, আর আমাদের তো এটা বাংলা থাকবে না, আমাদের ইংলিশ পরীক্ষা বাংলাতে থাকবে না, ইংলিশে থাকবে। তার মানে বিফোর আফটার দেখে আপনাকে বুঝতে হবে যে বিফোর থাকলে আগে পরে দুইটা ক্লজের মধ্যে কোনটা পাস্ট পারফেক্ট কোনটা পাস্ট ইনডেফিনিট কোন পাশে থাকবে। তাহলে খেয়াল করেন বিফোর যদি থাকে তাহলে আগে থাকবে পাস্ট পারফেক্ট, পরে হলো কি? পাস্ট ইনডেফিনিট। আর আফটার যদি থাকে তাহলে আগে পাস্ট ইনডেফিনিট পরে পাস্ট পারফেক্ট। এখন আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হ্যাড, অক্সিলারি ভার্ব হ্যাড প্লাস মূল ভার্বের ভিতরে, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন যেটা থাকুক সেটা হবে। আর পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ বি টু যেটাকে আমরা বলি, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন যেটা থাকে সেটা নেবেন। ঠিক আছে, তাহলে মূলত আপনাকে গঠনটা মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আর সাবজেক্ট প্লাস ভার্বের বি টু অর্থাৎ পাস্ট ফর্ম, এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে ভাইয়ারা, তাহলে অনেকেই আনসার করেছেন, এবার আমরা সলভে চলে আসি। দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটি পালিয়েছিল, র্যান অ্যাওয়ে পালিয়েছিল, আফটার পরে, হি ড্যাশ দ্য পুলিশ। তাহলে চোরটি পালিয়েছিল কখন? চোরটি পালিয়েছিল ধরেন রাস্তায় একটা চোর হেঁটে যাচ্ছে, এখন পুলিশ তাকে দেখি নাই বা পুলিশ তাকে চিনেও নাই, কিন্তু তার মনে কিন্তু একটা ভয় থাকে যে পুলিশকে আমারে খুঁজতে আসছে কিনা, ও কিন্তু দৌড় দিবেই। তাহলে ঘটনাটা ঘটছে এরকম, অর্থাৎ চোরটি মানে চোরটি পুলিশকে দেখা মাত্রই চোরটি সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। খেয়াল করেন এটা র্যান, রান র্যান র্যান। বলেন এটা রান, এটা হলো ভার্বের ভি টু ফর্ম। দা থিপ, এই র্যানটা ভার্বের কোন ফর্ম? ভি টু ফর্ম। আর ভি টু ফর্ম হলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স দেওয়া আছে আফটারের পূর্বে, তাহলে আফটারের পরে আমাদের এই রুল অনুযায়ী কোনটা হবে? পাস্ট পারফেক্ট। দেখেন স, এটা হলো ভার্বের ভি টু ফর্ম, তাহলে এটা আমরা নিতে পারবো না। এটা সিন, এটা ভার্বের ভি থ্রি ফর্ম। ঠিক আছে ভি থ্রি ফর্ম হবে, কিন্তু তার সাথে আরো শর্ত আছে। বলেন এইটা হবেই না, এটা ভুল। এবার আসেন হ্যাড সিন, আমি আপনাদের স্ট্রাকচারটা দিয়েছি হ্যাজ প্লাস ভার্বের বি থ্রি, তাহলে সি, বলেন সি, এটা হলো প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এটা হলো সিন, এস এ ডব্লিউ স, এটা পাস্ট ফর্ম অর্থাৎ বি টু, আর এস ডাবল এন এটা হলো ভি থ্রি ফর্ম। তাহলে আমরা হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি, সির ভি থ্রি ফর্ম কি নিব? সিন নিব। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান।